বাংলার মাটি থেকে ভারতের দালালি যে করবে তার পিঠের চামড়া বাংলাদেশের মুসলমান মজলুম জনতা তার চামড়া তুলে নিবে। কেউ যদি দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে চায় তাদের কালো হাতকে অতি সত্বর ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আর্মি প্রশাসন, আর্মি দোষর যারা রয়ে গেছে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। উদারত আহ্বান জানাই এবং ভোটার হস্তে বলে দিতে চাই, যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয় এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা না হয়, আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করব ইনশাআল্লাহ। আমার ভাই শহীদ কেন? চট্টগ্রামে হামলা কেন? বিক্ষিপ্ত জনতা, আমরা জানি ইতিমধ্যে সবাই জানি তো আমরা ইসকনকে বাংলা জমিনে আর কোনো ঠাঁই দেওয়া হবে না। তারা আমার ভাইকে হত্যা করেছে। অতএব অতি আগামী 24 ঘন্টার মধ্যে যারা চট্টগ্রামে আমাদের ভাইকে হত্যা করেছে সেই ইসকনের সন্ত্রাসীদেরকে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা আগামী 24 ঘন্টা পর্যন্ত প্রশাসনের উপর আমরা আস্থা রাখছি। প্রশাসন যদি এটা সুস্থ বিচার না করে তাহলে সারা বাংলার জনতা একই ইসকনের বিরুদ্ধে আমরা নামবো। আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জোরে বলতে হবে, জোরে। প্রিয় বিক্ষুব্ধ জনতাবাসী, আপনারা সবাই জানেন আজকে ইসকনের বর্বর হামলায় আমাদের সাইফুল ভাইকে হারাইতে হয়েছে চট্টগ্রামে। শুধু হারায় নাই, তাকে আপনার জবাই করে তাকে হত্যা করা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী থেকে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কোথাও বাংলার মাটিতে একটার মুসলিম ভাইয়ের উপর যদি আঘাত করা হয়, আমরা ফেনীবাসী সারা বাংলাদেশ তার ছাত্র জনতা তার সঠিক জবাব দিতে বাধ্য থাকবে। বলতে চাই, এই প্রশাসন যখন আওয়ামী দুঃশাসন চলতো বাংলার মাটিতে, তখন তারা নর্মালি একটা কর্মীকেও, দলীয় কর্মীকেও তারা অ্যারেস্ট করতো। আজকে কেন তারা এদের ইসকনের গুন্ডাদেরকে অ্যারেস্ট করতেছে না, তাদেরকে গ্রেপ্তার করতেছে না? আমার ভাই মাত্র বলেছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি অ্যারেস্ট করার জন্য। আমরা 24 ঘন্টা না, আমরা 24 মিনিট সময় দেবো মাত্র। বলতে চাই তাদেরকে অ্যারেস্ট করতে হবে। বাংলার মাটি থেকে ভারতের দালালি যে করবে তার পিঠের চামড়া বাংলাদেশের মুসলমান মজলুম জনতা তার চামড়া তুলে নিবে। আমরা বলতে চাই, আমাদের যে ভাইকে হত্যা করেছে, আপনারা ভাবছেন কি একটা দিয়ে শুরু করেছেন না? একটা না, আপনাদের হাজারটা থাকবে কিনা আপনারা ওইটা লক্ষ্য করেন। আপনাদের বাংলার মাটি থেকে পিঠের অস্তিত্ব পর্যন্ত আমরা বিলীন করে দিতে ছাত্র সমাজ, বাংলার জনগণ সবসময় ঐক্যবদ্ধ আছে, থাকবে। আমরা বলে দিতে চাই, আর একটুও বাড়াবাড়ি করবেন না আপনারা। আমরা বলছি প্রশাসনকে, চট্টগ্রাম প্রশাসনকে আমরা ইতিমধ্যে, যেহেতু আমার ভাই বলেছে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, আমরা তার আগে বলতে চাই ইসকনের দালালদেরকে আপনারা আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করতে হবে। চট্টগ্রাম আর সারা বাংলাদেশের জনগণ তাদেরকে সঠিক জবাব দিতে বাধ্য থাকবে। আগামীকাল বড় হওয়ার আগে আগে আমরা খুনিকে জেলখানায় দেখতে চাই। ধন্যবাদ। আমি এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জনতা একটা ইসকন দাবি করে, তারা দাওয়াতি কার্যক্রম করে, তারা ধর্ম এবং মানব সেবার সংগঠন। কিন্তু বিগত কয়েক সপ্তাহে যে কার্যক্রম তারা পরিচালনা করছে এবং তাদের যে কার্যক্রম, এতে বোঝা যায় তারা সন্ত্রাসী গোষ্ঠী।
ইতিপূর্বে আপনারা জানেন চট্টগ্রামে প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর উপর হামলা করে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে চট্টগ্রাম কোর্টের আইনজীবী আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলামকে বিনা দোষে জবাই করে হত্যা করেছে। মুসলিম ভাইরা আমার, প্রিয় দেশবাসী, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা ছাত্র জনতা এক আছি। কেউ যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চায় তাদের কালো হাতকে অতি সত্বর গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে। ভারতের দালালেরা আপনারা জানেন চট্টগ্রামে আমাদের এক ভাই সাইফুল ইসলামকে তারা মাথার দ্বিখণ্ডিত করে হত্যা করেছে এই ইসকনের সদস্যরা। আমরা মুসলিমরা যতদিন আছি এই হত্যার বিচার করতেই হবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনাদেরকে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, আপনারা দোষীদের ধরে আনুন, তাদের শাস্তির আওতায় আনুন, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যেন বাংলাদেশের মাটিতে ইসকন সহ যত জঙ্গি সংগঠন আছে কেউ যেন এই দুঃসাহস না করে আরেকজন মুসলিম গায়ের উপর হাত তোলার। আমরা বলতে চাই বাংলাদেশে আওয়ামী প্রশাসন, আওয়ামী দোষর যারা রয়ে গেছে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আমরা সাধারণ ছাত্র জনতা তাদের ফাঁদে পা দিব না। আমরা শান্ত অবস্থায় আছি, আমাদেরকে রাগাবেন না। আমরা যদি রাগি, ইসকন সহ যত জঙ্গি সংগঠন আছে তারা সবাই অস্তিত্ব সংকটে ভুগবে। আমরা সাবধান করে দিতে চাই, আমরা প্রশাসনকে বলতে চাই, যত দোষর আছে, যত ইসকন সহ যত জঙ্গি সংগঠনের যারা মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাদেরকে আপনারা দমন করুন। আমরা আপনাদের 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি।